না, আমাদের জন্য কুরবানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যে 10 দিন, এই 10 দিনে যদি কেউ কুরবানি করার নিয়ত করে, তার হাতের চারা, তার মাথার চুল, তার কোনো কিছু কাটতে পারবে না। তার কারণ কি? কারণ যেদিন আমরা কুরবানি দেব, একদিন আমাদের হাতের চারা, আমাদের মাথার চুল, আমাদের নখগুলা যদি আমরা কাটি, এগুলাই কুরবানি সওয়াব আছে। সুবহানাল্লাহ। যে আমার কথা না, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ আগে মসজিদে আসে, মসজিদে আসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো বান্দা আগে মসজিদে আসে, তার জন্য কি কুরবানি সওয়াব আছে। সুবহানাল্লাহ। তারপর আসলে একটি মহিষ, তারপর আসলে একটি গরু, তারপর আসলে ছাগল, এরকম আস্তে আস্তে নিচে চলে যায়। লাস্টে যারা আসে তারা শুধু নামাজের সওয়াব পায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা হাজার ব্যস্ততার মধ্যে থাকো, যখনই জুমার আযান হয় তোমরা সাথে সাথে মসজিদে চলে যাও। তোমরা একে অপরের সাথে পাল্লা দাও যে আমি তোমার আগে মসজিদে যাব, আমি তোমার আগে মসজিদে যাব। আর যখনই তুমি আগে মসজিদে আসতে পারবে, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য 70টা ফেরেশতা নিযুক্ত করে দেন। সুবহানাল্লাহ। তার জন্য রহমতের দোয়া করতে থাকবে। তার গুনাহ মাফের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ তুমি এই বান্দা দেখো, তার নিজের কাজকর্ম ফেলে রাখা আল্লাহ তোমার ঘর মসজিদে চলে আসছে, আল্লাহ তুমি তাদেরকে মাফ করবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বড় সৌভাগ্যবান করেছেন, যে আমরা এখন বেঁচে আছি। আমরা লক্ষ কোটি মানুষের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে যাচাই বাছাই করে হিংসা, অহংকার সবকিছু বাদ দিয়ে আল্লাহ পাক মসজিদে আসছেন। এজন্য সকলে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কারণ দেখেন, আমাদের হিংসার কারণে আমরা মসজিদে আসতে পারি না, আমাদের অহংকারের কারণে আমরা মসজিদে আসতে পারি না। কারণ কি? কারণ আমরা অহংকার করে বলে, ওর টাকা নেই, ওর পাশে দাঁড়ায় করবে না, আমি মসজিদে ঢুকবো না, ওর কারো মানুষ, ওর পাশে আমি দাঁড়াবো না। অহংকার, অহংকারের কারণে হাজার হাজার মানুষ নামাজ পড়তে আসে। অহংকারের কারণে অনেক মানুষ বলে, আমরা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়বো কেন, এই ইমাম সাহেব চলবো, এই ইমাম সাহেবের নামাজ পড়বো কেন। সব কিছুর মূল কারণ আমরা ইমানের মধ্যে দুর্বল আছে, আমাদের ইমান যায়েফ ইমান, দুর্বল ইমান। এজন্য আমরা কখনো আল্লাহর মসজিদে আসতে পারি না। আর অহংকারের কারণে আল্লাহ পাক আমাদেরকে এতটা নিকৃষ্ট বানিয়ে দেয়, এতটা নির্মম করে দেয়, এতটা আমাদের মনে অহংকার ঢুকে গেছে যে আল্লাহর ঘর মসজিদের খোদা আমাদের কোনো অহংকার। এজন্য আমি আগেও বলেছি যে অহংকার, হিংসা এগুলা কখনো করবেন না। কারণ দেখেন, একদিন হযরত ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছে, কথা যারা কথা দেখে হযরত ইবলিস শয়তান নাম তো শুনেছেন, ইবলিস শয়তান রাস্তা দিয়ে যাইতেছে, 3টা টুকরা নিয়ে, কত টুকরা নিয়ে কথা বলেন, কত টুকরা নিয়ে? 3টা। তা ইবলিস শয়তানকে হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে, ও শয়তান, তুমি এত সকালে কই যাইতেছো? এই টুকরা এত সকালে কই যাও? তখন ইবলিস শয়তান বলতেছে যে দুনিয়ার মধ্যে তো মুহাম্মাদের উম্মত থাকবে অনেক, তাদের মধ্যে কিছু বৃদ্ধি করতে চাইতেছে। বলে, তুমি যে কি বৃদ্ধি করতে চাইতেছো? 3টা টুকরা কি? তা হযরত ইবলিস শয়তান বলতেছে, এক টুকরা আছে অহংকার, এক টুকরা কি? এক টুকরা হিংসা, আর এক টুকরা কৃপণতা। তা কয়টা হইছে? 3টা। এবং হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে, ও শয়তান ভাই, তুমি এগুলো কার কাছে বিক্রি করবা? এগুলো কাদের কাছে বিক্রি করবা? তা বলতেছে যে আমি হিংসাটা বিক্রি করবো এমন মানুষের কাছে যারা একটু সুন্দর, যাদের কিছু আছে, তাদের কাছে হিংসাটা বিক্রি করবো, যাতে তারা হিংসা করে মসজিদে আল্লাহর ঘর
আল্লাহর ঘর মসজিদে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসায় এসব জায়গায় যাতে না যেতে পারে হিংসার কারণে। কিসের কারণ? হিংসার কারণে। বলে ভাই অহংকার বিক্রি করবা কার কাছে? বলে অহংকার বিক্রি করব যারা ধনী আছে তাদের কাছে অহংকার বিক্রি করব। কারণ কি? কারণ তাদের কাছে অহংকার বিক্রি করতে পারলে তারা দেখবে যে যখন সুন্দর সুন্দর কথা বলা হয়, মসজিদে মাদ্রাসায় সুন্দর কথা বলা হয়, কোরআনের তালিম করা হয়, তাবলীগে যায়, তারা এইগুলো দেখে চলবে। আর এই চলার কারণে আমি খুশি হব, আমি সরকার খুশি হব, আর আল্লাহ পাক নারাজ হবে। এই জন্য অহংকার বিক্রি করবো যারা প্রত্য সম্পদ আছে, যারা মানে আত্মগৌরব আছে, বংশ গৌরব আছে, তাদের কাছে অহংকারটা বিক্রি করবো। দুইটা কাছে হিংসা অহংকার দুইটা বিক্রি করবো। দেখেন আমাদের সমাজে এমন লোক আছে মসজিদের টাকা দেয়, তার জায়গায় মসজিদও হয়, কিন্তু অহংকারের কারণে মানুষের পিছ ছাড়ে না। তার কারণ কি? অহংকার আছে, হিংসা আছে। 3 নম্বরে হযরত ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন, ও ভাই তুমি তো বুঝলা 3 নম্বরটা কৃপণতা কাদের কাছে বিক্রি করবা? এখন দেখেন আমি তো দেখি কৃপণতাটা আমাদের সবার কাছে রয়েছে, আমি হুজুর আমার কাছে রয়েছে। 3 নম্বরটা সরকার বলতেছে যে আমি 3 নম্বরটা বেচবো, যাদের কাছে টাকা আছে, অনেক টাকা মালিক, অনেক জমি, অনেক সম্পদ, তাদের ছেলে কেউ পুলিশ, কেউ আর্মি, কেউ সরকারি চাকরি করে, কেউ বড় বড় উপর লেভেলে আছে, তাদের কাছে আমি কি কোনটা বিক্রি করবো? বলে কেন তাদের কাছে বিক্রি করবা? বলে যখন মসজিদের টাকা চাওয়া হবে তখন তারা মুখটা ফিরে নেবে। যখন তাদের কাছে বলা হবে সরকারি বেতন দাও, তখন মুখটা ফিরে নেবে। বলে মসজিদের জন্য একটু জমি দাও, মুখটা ফিরে নেবে। মাদ্রাসার জন্য কিছু চাইবে, মুখটা ফিরে নেবে। আর এরকম করতে করতে আমি তাদের কাছে কৃপণতা বিক্রি করে দেব। আর বিক্রি করলে দেখবে যে মানব জাতির মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের গুনাহ করে, যারা দাসত্ব করে, তারা বলবে যে আর তাদের মতো কত কিছু রয়েছে, তাদের মতো কত টাকা রয়েছে, তারা আল্লাহর ইবাদত না করে, গোলামি না করে, আল্লাহর মসজিদে না গিয়ে, রাসূলের মাদ্রাসায় না গিয়ে তারা এত শান্তিতে আছে, তাহলে আমরা ওরকম হয়ে যায়। এটা কার চাল বলেন? শয়তানের চাল। তাই শয়তানের চালে পড়েছি আমরা শয়তানের চালে পড়েছি। কারণ দেখেন এই কৃপণতা আমরা করি কত জায়গায়, আমাদের কাছে নিসাব পরিমাণ মাল থাকা সত্ত্বেও আমরা কুরবানি করতে পারি না। কিসের কারণ? কৃপণতা। কিসের কারণ? কৃপণতা। কারণ আমার কাছে টাকা আছে, আমি কুরবানি করতেছি না কেন? যে আমি টাকা দিয়ে 60,000, 70,000, 80,000, 1 লাখ, 2 লাখ টাকা দিয়ে গরু কিনে আমি খাদ্য সঙ্গে বিরাট নাম দিতে। আমার বিরাট মানুষকে খাওয়ানোর কি দরকার? আমার আত্মীয় স্বজনকে খাওয়ানোর কি দরকার? আমরা এইটা মনে করি। কিন্তু দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমে বলে দিলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল যত কিছুই করবো সবকিছু কার জন্য? আমার নিজের জন্য। এখন নিজের জন্য যদি করি, এখন নিজের মতো অহংকার ঢুকাইলে হবে না, নিজের মতো হিংসা ঢুকাইলে হবে না, নিজের মতো কৃপণতা ঢুকাইলে হবে না। নিজের মনটা প্রকার করার দরকার, নিজের মনটা বড় করার দরকার। আর যখন আমার আপনার মনটা বড় হয়ে যাবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমরা কামিল মুমিন হতে পারবো। সুবহানাল্লাহ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার হাত, যার জবান, যার পা, যার চোখের দ্বারা মানুষ কষ্ট পায়, সে কখনো আমার উম্মত হতে পারে না। আমাদের কারণে অহরহ মানুষ কষ্ট পাইতেছে।
আমার রসুলের কথা। এই জন্য আমরা যদি আমরা রসুলের খাঁটি উম্মত হতে চাই, তাহলে আমাদের হাত, আমাদের জবান, আমাদের পা, আমাদের পুরো অঙ্গটা এইগুলা দিয়ে মানুষদেরকে ভালোবাসতে হবে। মানুষদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, মানুষদের সাথে খারাপ আচরণ করা যাবে না। জন্য আমি যে আয়াত নিয়েছি যে আমরা যদি নামাজ পড়ি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, আমরা যাকাত দেই, আমরা কুরবানি করি। দেখেন আমরা যে কুরবানিটা করি, সামনে যেহেতু আমাদের কুরবানির প্রয়োজন দরকার, যেহেতু আমাদের সামনে কুরবানির দরকার, এবং কুরবানি করব কি থাকলে, কুরবানি করব কতটুকু সামর্থ্য থাকলে। দেখেন এমন যে মানুষ আছে সকালবেলা তার বিছনা কিন্তু বিকালবেলা কোটি টাকার মালিক হয়ে আসে না, আছে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরবানির দিন থেকে 3 দিন পর্যন্ত সূর্য যতক্ষণ পর্যন্ত না হবে এর ভিতর যদি সে নেশার পরিমাণ মালের মালিক হয়ে যায় তখন সে কুরবানি করতে পারবে। দেখেন আমার কাছে কোনো 1 টাকাও নেই, আমার কাছে 1 টাকাও নেই, কিন্তু ঈদের আগ পর্যন্ত নেই। ঈদের দিন থেকে এই 3 দিনের মধ্যে, ঈদের দিনও টাকা নেই, ঈদের পরের দিন আমার কাছে টাকা আসছে, যে টাকা দিয়ে আমি সংসার চালাইতে পারবো, তারপর আমার কাছে কিছু টাকা বেঁচে থাকবে, আমার উপর তাহলে কুরবানিটা ওয়াজিব। কুরবানি কি আর ওয়াজিব তরফ করলে কি গুনাহ হয়? ওয়াজিব তরফ করলে গুনাহ হয় না। আমাদের কাছে ওয়াজিব তরফ করলে তাহলে কি দেওয়া লাগে বলেন তো? সাউসিদ্ধা দেওয়া লাগে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা কুরবানি দেওয়ার সামর্থ্য থাকে তারা যদি কুরবানি না দেয় তারা যেন ঈদগাহে না যায়। তার কথা রাসূলের কথা। যে আমাদের কাছে সামর্থ্য আছে, সবকিছু আছে, কিন্তু আমরা কুরবানি করতেছি না, তাহলে আমাদের জন্য কুরবানি ঈদগাহে যাওয়া কোনো জরুরি না। এখন আমরা কুরবানি দেই, ঠিক আছে, কিসের টাকা দিয়ে দেই, কিসের টাকা দিয়ে দিচ্ছি সেটা আমাদের জানা দরকার আছে। সুদের কারবার, ঘুষের টাকা, আমার ভাইয়ের আর আমি জমির টাকা, চুরি করা টাকা, মারামারি করা টাকা, ছিনতাই করা টাকা, ফাঁকিবাজির টাকা, এইসব টাকা দিয়ে কি কুরবানি হয়? কুরবানি হয় না। আপনি কুরবানি করতেছেন, আপনার 100% হালাল টাকা লাগবে, হালাল টাকা হওয়ার দরকার। কারণ আপনি কুরবানি করতেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টির জন্য কুরবানি করতেছেন? আল্লাহ সন্তুষ্টির জন্য। কুরবানি কি আপনার বিয়ার মতো বড় একটা কুরবানি দেওয়া লাগে সেটা আপনার জন্য জরুরি? আপনার জন্য জরুরি না। কিন্তু আপনি বলতেছেন আমার ওই ভাই বড় একটা কুরবানি দিতেছে, আমার ওর থেকে আরো বড়টা দেওয়ার দরকার, আরো বড়টা দেওয়ার দরকার। আপনি বাজারে গেলেন গরু কিনতে যা বলতেছেন এই গরু দিয়ে বাড়িতে গোশ হবে, বাজারে এই গরুটা দেখা যায় 80,000 টাকা দিয়ে গরু কিনছেন, গরু কিনে ভাবতেছেন যে আর গরু কিনে কি লস করলাম না, গরুতে কয় মণ গোশ হবে, আমি কি ঠকলাম, এরকম চিন্তা ভাবনা নিয়ে গরু কিনতে চাইলেন না। কারণ গরু তো কুরবানি দেবেন আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি কুরবানি দিতেছেন, আপনার এত চিন্তা ভাবনা কিসের? আপনাকে আল্লাহ মাল অত সম্পদ দিয়েছেন, আপনি সেই টাকা দিয়ে দিবেন কুরবানি, কিন্তু আপনার মধ্যে এত চিন্তা, এত ভাবনা। আবার আমরা চিন্তা করি যে আরে আমি যদি একাই গোশ খাইতে পারতাম, আমি একা বেশি গোশ রাখে আমি ফ্রিজে রাখে সারা বছর করে খাবো। এরকম চিন্তা ভাবনা করলে হবে না। চিন্তা ভাবনা থাকা লাগবে একদম সহি, একদম সহি টাকা লাগবে যে আমি কুরবানি দিতেছি আল্লাহ সন্তুষ্টির জন্য। আমি কুরবানি কাউকে দেখানোর জন্য করতেছি না, আমি কুরবানি করতেছি আমার আল্লাহ পাক যেন আমার দিলটার মধ্যে যেটা আছে, আমরা যে বিশ্বাস করতেছি আল্লাহ পাক যেন এইটা কবুল করেন। কারণ আমরা আপনি কুরবানি করব, কুরবানি করতেছি, গোশত আল্লাহর কাছে এখন পাঠাইতেছেন না আল্লাহ তুমি গোশত তোদের খাইও, রান পাঠাইতেছেন না আল্লাহ তুমি এই রানটা খাইও, আল্লাহর কাছে রক্ত পৌঁছাইতেছে না যে রক্ত দিতেছেন, আল্লাহর কাছে পৌঁছাইতেছে কি আপনার তাকওয়া, আপনার দিলটা কতটুকু সহিহ আছে, আপনার নিয়তটা কতটুকু মজবুত আছে, যে আপনি কি মানুষকে দেখানোর জন্য নাকি আপনি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। এই নিয়ত যদি থাকে যে আমি মানুষকে দেখানোর জন্য, খুদার কসম করে আপনার কুরবানি করবেন। আবার আমি যদি বলি আপনি ছাগল কুরবানি দিতেছেন, আপনার নিয়তটা পাক্কা, আপনার নিয়তটা সহিহ যে আমার পুরো নিয়ত ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার নিয়তটা একদম সহিহ যে আমি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করতেছি, আপনার ওই ছাগলটা কুরবানি দিলে আল্লাহ পাক ওই ছাগলের কুরবানি
করতেছেন, প্রতি মাসে 20,000 টাকা আসতেছে, আপনি ঋণ লাগাইছেন, আপনি অনেক কিছু করতেছেন, সুদের কারবার ঘুষের কারবার করতেছেন, পায়ের উপর পা দিয়ে খাইতেছেন, আর মসজিদে তাসবিহ করতেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ গায়ে লাগায় দেখেন। আমি রাসূলের হাদিস বলতেছি দেখেন, সুদের টাকা ঘুষের টাকা নিয়ে কথা বলতেছি যে আপনি মসজিদে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তেছেন, আপনি সুদের টাকা ঘুষের টাকা লাগাইতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা সুদের টাকা ঘুষের টাকা লাগায় ওই বান্দাটা যেন কাবা ঘরের মধ্যে তার আপন মায়ের সাথে জিনা করতেছে, নাউযুবিল্লাহ। এখন বলেন ভাই, যারা মুরব্বী বাবা আছেন, আপনি আপনার মার সাথে কাবা ঘরের মধ্যে জিনা করতেছেন, আবার আপনি ওই টাকা দিয়ে আপনি কুরবানি করবেন, আপনার বিবেকে বলেন তো ওই কুরবানিটা আল্লাহ পাক কত কবুল করবেন? কেউ গায়ে লাগায় না তো, কেউ গায়ে লাগায়। দেখেন আবার আপনি ঋণ আছেন, অনেক টাকা, আপনার বাড়ির উপর পড়বে, কিন্তু বান্দাটা আসতেছে, ভাই আমার টাকা দরকার, আমার বউ অসুস্থ, আমার মা অসুস্থ, আমার ভাই অসুস্থ, আপনি তার ঋণের টাকা না দিয়ে আপনি বলতেছেন আমি কুরবানি করব, আপনি বলতেছেন কুরবানি করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার কুরবানি থেকে তুমি তার ঋণটা আগে শোধ করো, তুমি তার ঋণটা আগে শোধ করো। কিন্তু আমরা ঋণ শোধ না করে আমরা আরো ধার করি, আমরা ধার করতেছি, ধার করে আমরা ব্যাংক থেকে টাকা উঠে আমরা কুরবানি করতেছি। আমাদের নিয়ত থাকা পাক্কা, নিয়ত থাকা একদম সহি যে আমরা হালাল টাকা দিয়ে কুরবানি করব, তাহলেই না আল্লাহ পাক আমাদের কুরবানিটা কবুল করবেন, তাহলেই না কুরবানিটা কবুল করবেন। কিন্তু আমরা সব সময় এটা করতেছি, হারামের ভিতর লিপ্ত আছি, হারামের মধ্যে আমরা চলতেছি, হারামের মধ্যে ঘোরাফেরা করতেছি। এজন্য আমার ভাই, আমার ভাই, আপনারা এই হারামটা ছাড়েন। হারাম ছেড়ে দেখেন যতটুকু ইবাদত করবেন, যতটুকু নিয়ত করবেন, দেখবেন ওই নিয়তটা আল্লাহ পাক যদি কবুল করেন, ওই নিয়তে আপনি জান্নাতে যাইতে পারবেন, ওই আমল দিয়ে আপনি জান্নাতে যাইতে পারবেন। কারণ আমাদের জন্য আমি যা বড় আমল করলাম, এটা আপনাদের কথাগুলো বললাম, আমি নামাজ পড়তেছি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, মানে ইশা কাওয়াবিন তাহাজ্জুদ তাস যত কিছু আছে সব কিছু করতেছি, তাসবিহ পড়তেছি, কিন্তু আমার মধ্যে হারাম পেটের মধ্যে ঢুকতেছে, হারাম টাকা দিয়ে আপনি গাড়ি করতেছি, খাইতেছি, আপনার বডিটার ভিতরে তো হারাম, তাহলে আপনার ইবাদত কবুল হবে কি? আপনার কোন ইবাদত কবুল হবে? আপনার মেয়েদের কথায় চলতেছে, আপনি মসজিদে এসে তাসবিহ টানতেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, আপনার মেয়ে হাফটার করে ঘুরতেছে, আপনার মেয়ের মাথায় কাপড় নাই, আপনার মেয়ে জেনারেশনে চলতেছে, আপনার কোনো খোঁজ খবর নাই, আপনি আসছেন আল্লাহর ইবাদত করতে, আপনি আসছেন আল্লাহর ইবাদত করতে, আপনি যাবেন গরু কুরবানি দিতে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তুমি পুরো পাক্কা নিয়ত করতে পারবে, যখন তোমার দিলটা পুরো সাফ, দিলের মধ্যে কোনো অহংকার নেই, কোনো হিংসা নেই, কোনো রিয়া নেই, কোনো গীবত নেই, তখন তুমি একটা কাজে মুক্ত যাবে, ওই কাজটা তোমার জন্য সফল হবে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, আমি আয়াতে বলতেছি, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার ইমানদার মুসলমান, তোমরা আমার ইবাদত করতেছো, আবার চাইও দোকানে যাইয়া মানুষের ইবাদত করতেছো, মানুষের ইবাদত করতেছো। তোমরা শুনে রাখো, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি, তুমি শুনে নাও, তোমার আপন ভাই গোশত খাইতেছো, মাইতান ফাকারিহতুমুহ, তোমার মৃত ভাই, যে ভাই মারা গেছে, তুমি তোমার সেই আপন ভাইয়ের মৃত্যু মানুষের গোশত খাইতেছো। নাউযুবিল্লাহ। আমরা বলতে পারি আমাদের ভাই নাই, তাহলে কাদেরটা খাইতেছি? তাহলে আপনার মরা মা আছে, মরা বাপেরটা খাইতেছে, মরা মা আছে, মরা মায়ের গোশত খাইতেছে, মরা বোন আছে, মরা বোনেরটা খাইতেছে, মরা সন্তান আছে, তাদেরটা খাইতেছে। আমার কথা আল্লাহ পাক বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি, তোমার পরিবারের মধ্যে তোমার বড় ভাই যারা থাকবে, তুমি তোমার পরিবারের মধ্যে যারা আছে, আল্লাহ তাআলা ফাকারিহতুমুহ, ওই মরা মানুষের গোশত খাইতেছে। নাউযুবিল্লাহ। কিন্তু আমরা আমাদের মুরব্বীরা আছে খুব ভালো, মসজিদের সামনাসামনি কিছু বলতে পারে না, চায়ের দোকানে বসে এই আল্লাহ ওই হুজুরের এই দোষ, হুজুরের এই দোষ, ওই ওর বউ বাইরে গেছে, ওই বাইরে গেছে,
কিন্তু নিজের বইয়ের খবর নাই, নিজের মেয়ের খবর নাই, পরে মানুষের কানে টানাটানি করতেছে। আল্লাহর কসম, রাসূলের হাদিস, যে বান্দা এইটা বলে তার কোনো ইবাদত, তার কোনো আল্লাহর মানে গোলামি, কোনো দাসত্ব কোনো সময় কবুল হয় না। আজকে কথাগুলো সব হয়ে যাচ্ছে, কেউ কিছু মনে করেন না। কারণ যেহেতু আমাদের সামনে কুরবানি, এর জন্য আমাদের কুরবানি করার জন্য দিনটা পুরো পাক করেন। আচ্ছা, কুরবানি করা আমাদের জন্য ফরজ না ওয়াজিব? বলেন, যাদের সামর্থ্য আছে। ওয়াজিব কি? ওয়াজিব। এখন এই ওয়াজিব, আমরা ওয়াজিব পালন করতেছি, কিন্তু আমাদের যে ফরজ নামাজটা ছিল এগুলো কয়জন আদায় করতেছি? এই যে বাইরে গেলাম, আমরা সবাই আটকে গেলাম। আমরা ফরজ ইবাদত কয়জন করতেছি? আমরা ফজরের নামাজ পড়তেছি না, জোহরের নামাজ পড়তেছি না, আসরের নামাজ পড়ি না, মাগরিবের নামাজ পড়ি না, ঈশার নামাজ পড়ি না। আমরা পড়ব কুরবানি। আল্লাহ পাক বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও বান্দা, বলো তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার কুরবানি সবকিছুই তোমার জন্য, তোমার উপকারের জন্য, তোমার লাভের জন্য। ও বান্দা, আমি দুনিয়ার মধ্যে লক্ষ কোটি কোটি মানুষ সৃষ্টি করেছি, কোটি কোটি মানুষ আমার ইবাদত করে না, কোটি কোটি মানুষ আমার নাফরমানি করে, কোটি কোটি মানুষ আমার কুদরতি সিজদায় করে না, কোটি কোটি মানুষ আমার শুকরিয়া আদায় করে না। ও বান্দা, সেজন্য কি আমার কোনো কিছু কমে গেছে? আপনারা বলেন, আমার কোনো কিছু কমে গেছে? কোনো কিছু কমে না। কিন্তু বান্দা, তোমরা, আমি আল্লাহর কাছে ঠেকা, আমি আল্লাহ তোমাদের কাছে ঠেকা না। ও বান্দা, যদি তুমি নামাজ না পড়ো, তোমার নামাজ ছিল, তোমার রোজা ছিল, তোমার হজ ছিল, তোমার যাকাত ছিল, তোমার কুরবানি ছিল, ও বান্দা, তুমি যদি এগুলো আদায় না করো, তাহলে বান্দা তুমি আমার কাছে ঠেকা। আর যখন ঠেকা থেকে যাইবা, তখন কাল কিয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ নেওয়া হবে, যখন কোনো জবাব না দিতে পারবা, ফুটবলের মতো বানাইবো, বানায়া ফেরেশতাদেরকে বলবো, মাল্লাতি এক লাঠিতে জাহান্নামের মাছ। আমার কথা এগুলো, আমার কথা আল্লাহ কোরআনের কথা, রাসূলের হাদিসের কথা। এইজন্য আয়াত বলতেছে, হাদিস বলতেছে। এইজন্য বলে আমার বাবা মুরব্বী হয়ে গেছে, দাড়ি পাইকা গেছে, আমাদের আমল আখলাক সবকিছু পাল্টাতে হবে। এক কথা, আমাদের চরিত্রটা পাল্টাতে হবে। আমাদের চরিত্র যদি পাল্টাইতে পারি, দেখবেন সমাজের মধ্যে আমার সম্মান থাকবে, আপনার সম্মান থাকবে। আপনি মুরব্বী, আপনাকে সবাই শ্রদ্ধা করবে, ভালোবাসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ নিয়তে কুরবানি করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আর কুরবানি করব কোন কোন দিন? কুরবানি করব কোন কোন দিন? কুরবানির সাথে আকীকার কি সম্পর্ক? কুরবানির সাথে কি আকীকা করা যাবে? হ্যাঁ, করতে পারবেন, সমস্যা নাই। কুরবানির সাথে আকীকা করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমরা 7 ভাগে, আমরা যদি একটা ছাগল যদি 7 ভাগে দিই, সেটা কি হবে বলেন? ছাগল, দুম্বা এগুলো একা দিতে হয়, কিন্তু আপনি গরু দিতেছেন, মহিষ দিতেছেন, উট দিতেছেন, এগুলো 7 ভাগ। কয় ভাগ? 7 ভাগ। 7 ভাগের মধ্যে আমার যদি একজন সুদখোর, ঘুষখোর থাকে, তাহলে কিন্তু একজনের কারণে আপনাদের সবাইকে করবে। এজন্য আপনারা সবাই আগে ক্লিয়ার জেনে নেবেন তার টাকাটা হালাল নাকি হারাম। জানার পরে 7 ভাগে করেন, তাহলে আপনার কুরবানি হবে। না হলে একজন সুদের টাকা লাগাইছে, সুদের টাকা 20,000 টাকা দিল, আর আপনারা টাকা দিলেন 1 লাখ টাকা, তার 20,000 আর আপনাদের 1 লাখ, আপনাদের সবারটাই মার। এজন্য ক্লিয়ার জানান, ক্লিয়ার জেনে কুরবানি দেবেন। আর কুরবানি কোন কোন দিন দেবেন? ঈদের দিন, ঈদের পরের দিন, তারপরের দিন, যতক্ষণ পর্যন্ত সূর্য না ডোবে তার আগ পর্যন্ত। বুঝছেন? সূর্য ডোবার আগ পর্যন্ত কুরবানি দেবেন। এই 3 দিনে কুরবানি দেওয়া যায়। আমরা কুরবানি করি, টাকা চুরি করি। অনেক মানুষ আছে সমাজে টাকা চুরি করে। এক মসজিদে বয়ান চলতেছে, বয়ান চলার পরে ওর ভিতরে আসছে এক চোর। বয়ান চুরি করে, মানে ওয়া শোনা পরে শুনছে কুরবানি দেওয়া অনেক ফজিলত, কুরবানি দিলে আল্লাহ পাক তাকে কবুল করেন, তার আমল কবুল হয়, সে জান্নাতে যাবে। সে শোনার পরে মসজিদ থেকে বের হয়ে চলে গেছে। যাওয়ার পরে দেখছে এখন গরু একটা চুরি করার দরকার। যদি গরু চুরি করে দিতে পারি, আমি গোশত খাইতে পারবো, গোশত খাইতে পারবো। তা বান্দাটা বের হয়ে চলে গেছে। তা যাওয়ার পরে রাত হয়েছে, হওয়ার পরে বান্দাটা চুরি করতে গেছে। এখন দেখছে কার গোয়ালে গরু আছে। আপনাদের গ্রামে থাকতে পারে এরকম চোর, সাতটা সাইকেল চুরি করবে, মোবাইল চুরি করবে, এ চুরি করবে, ও চুরি করবে, ও চুরি করার টাকা দিয়ে হয়তো মোবাইল করবে, সাবধান। তেমন গরু চুরি করতে বের হয়ে গেছে, গরু একটা চুরি করছে, করার পরে
দিন যখন ঈদের নামাজ শেষ, ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব সবার আগে আমার গরুটা কুরবানি দেবেন। ইমাম সাহেব বলল, আল্লাহ, জীবনে কোনো কাজ করে না, কোনো কর্ম করে না, অথচ গরু কুরবানি দিল, গরু কই পাইল? ইমাম সাহেব সহজ সরল ভাবে গরুটা কুরবানি দিয়েছে। দেওয়ার পর ইমাম সাহেব যখন কুরবানি দিতে গেছে, বলে যে গরু কার? বলে আমার। বলে কই পাইছো? বলে যে যেখানেই পায়, আপনার কাছে বলে শুনছি কুরবানি অনেক ফজিলত, গরু কুরবানি দিতেছি তা আপনি দেন। বলে কয় ভাগে? বলে আমি একাই দিতেছি। বলে তোমার টাকা নাই, ঘর নাই, বাড়ি নাই, কিছু নাই, তুমি কুরবানি দিতেছো? বলে হুজুর ইমাম সাহেব কত কথা জিজ্ঞেস করা দরকার না। বলে কি শুনে টাকা গেছে না? বলো আপনার ব্যাপার না, বিষয়টা তাও দরকার না। বলে ফাঁকিবাজি দিয়ে নিয়েছে, তাও দরকার না। ইমাম সাহেব আপনি কুরবানি দেবেন তাইলে? কোন ইমাম সাহেব দিয়েছে? ইমাম সাহেব কুরবানি দিয়েছে। দেওয়ার পরে এখন গ্রামের মতো কুরবানি দেওয়া শেষ। এখন ইমাম সাহেব চলে আসছে, আসার পরে গ্রামের মতো হয়ে উঠা লাগছে, গরু নাই, গরু নাই, গরু নাই। এখন ইমাম সাহেব বলছে, আমি তোর ভাই একটা গরু জবাই দিয়েছি ঈদে, মানে নামাজ শেষ করে। এখন যা শুনছে, ভাই তুমি বলতে গেছো, ভাই হুজুর এ তো যেহেতু ফজিলত, এখন চুরি করছি গুনাহ হয়েছে, চুরি করছি গুনাহ হয়েছে, কুরবানি দিছি সওয়াব হয়েছে। এখন গুনাহ সওয়াব কাটাকাটি হয়ে গেছে, মাঝেতে গরু তো মানে গোশত পাও খাইতেছে। এখন আমাদের এরকম ধান্দা আছে, অনেক মানুষের ধান্দা আছে, আমরা গোশত খাবো পাও, তাই পাও খাওয়া বাদ দেন, পাও ধান্দা বাদ দেন, ইনকাম করে খান, ইনকাম করে খান, হালাল টাকা দিয়ে খান। দেখবেন আমাদের এই গোশত যতটুকু পাই, 5 থেকে 10 কেজি যাই পাই, আল্লাহ আমাদের এই গোশতের মধ্যে বরকত দান করুন। সকলে বলে আমিন। গোশত কয় ভাগে খাবো? গরুর গোশত কয় ভাগে খাবো বলেন তো? 3 ভাগ। কয় ভাগ? আমরা অনেক মানুষ চিন্তা করি যে আমরা তো একাই খাবো, কিন্তু শোনেন, কুরবানির 3 ভাগ, আপনি 1 ভাগ রাখবেন। আপনি কয় ভাগ? 1 ভাগ। 1 ভাগ গরিব, মিসকিন, ফকির যারা আছে তাদেরকে দেবেন। আমার মনে করেন যে আল্লাহ, আমি ওই যে ওর বাড়ি দেবো, ওর তো ঘর আছে, বাড়ি আছে, ওর 3টা গরু পালে, তাহলে ওরা দেবো। এখন আপনার ভাগ আপনি দেবেন, তারা যদি খায় বা না খায়, তাহলে মানুষকেও দিয়ে দেয়, আপনার হক, আপনি দেওয়ার দরকার আপনি দেবেন, আপনার দেওয়ার দরকার আপনি দিয়ে দেবেন। তারা খায় খাক, না খায় না খাক, আপনার কোনো ব্যাপার না। আপনার গরিব মিসকিনকে দেওয়া দরকার, ফকিরকে দেওয়া দরকার। আপনার গ্রামের মধ্যে যারা গরিব আছে, আপনার গ্রামের মধ্যে অনেক মানুষ খাইতে পারে না, অনেক মানুষ যে বছরে 1 কেজি গরুর গোশত কিনে খাবে এরকম সামর্থ্য নাই, এরকম হাজার মানুষ আছে। আপনারা দেন না, আপনারা নিজেরা মনে করেন যে তাদেরকে দেবো কেন, তারা তো কিনে খাইতে পারে, তারা তো পোল্ট্রি খাইতে পারে, মুরগি খাইতে পারে, তাদেরকে দেবো কেন? কিন্তু এরকম কোনো নিয়ম যেন না হয়। 3 নম্বর, আপনার যারা আত্মীয় স্বজন আছে, আচ্ছা বলেন তো, আপনার আত্মীয় স্বজনের মধ্যে কি এমন মানুষ নাই যে গরিব? সবার আত্মীয়রা কিন্তু বড় লোক, বলেন, সবার আত্মীয়রা কিন্তু বড় লোক হয় না। সবাই কেউ না কেউ গরিব আছে, কেউ না কেউ অভাব অনটন আছে। তা যার অভাব অনটন আছে, যে কুরবানি দিতে পারতেছে না, আপনি ভাগ করে আপনি তাদেরকে দেন। এখন আমাদের গ্রামে, আমাদের সমাজের কোন প্রচলন আছে যে গরু যারা কুরবানি দিতেছে, তারা বলে কি যাদের বাড়িতে গ্রামে ভাগ করে দিবে, তারা সবাই একত্রিত হয়ে ভাগ করে দেয়, তাই না? তা ভাগ করে দেয়। আপনারা এরকম যদি করেন, আলহামদুলিল্লাহ। কারোর যেন ফোন না করে আবার কেউ যে আমার ও ভাই, আমার ও চাচা, ও দুলো ভাই, কারো নানা, ও ফুফো, ওরা যে একটা বেশি দেয়, এরকম যেন না হয়, এরকম যেন না হয়। ভাগ তো ভাগ, ভাগ সবার জন্যই সমান, মনে থাকবে, সবার জন্য সমান ভাগ করে আল্লাহ পাক যদি দেয়, সহি নিয়তে কুরবানি করবেন। এখন আপনারা 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা দিয়ে কুরবানি দেন, কুরবানি দেওয়ার পরে ইমাম সাহেব কষ্ট করে কুরবানি দেয়, বলে যে উচিতকারী সিরিজ চালায়, এখন চুরি হয় নাই। দেখেন আগের জামানায় যে কুরবানি দিতে যে ইমাম সাহেব বা যে হুজুর, তার মাথা নাই, তার কি, তার মাথাটা। এখন আপনারা বলবেন চৌধুরী, আপনার নিয়ে দাদা, আমার নিয়ে দাদা, আগে কথা বলতেছে যে ধরুন হুজুর কুরবানি দেয়, হুজুরের এর ভিতরে আপনি 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 50,000 টাকা, 60,000 টাকা দিয়ে কুরবানি দিলেন, কিন্তু আপনি হুজুরের ইমাম সাহেবের ঠকাইলেন। ইমাম সাহেবের 500 টাকা, 1,000 টাকা দেবেন, আপনি দিতে পারলেন না, আপনি কুরবানি দিতেছেন, ইমাম সাহেবের কষ্ট করায়। এখন আপনি আবার কুরবানি করতেছেন, ইমাম সাহেবের কিছু দেবেন না, তাহলে দরকার কি? আপনারাই দেবেন। এখন আবার কুরবানি আপনার দেয়, ঠিক আছে, শোনেন কথাগুলো গুরুত্ব। আমরা কুরবানি দেই, আমরা আবার বলি যে আমরা 7 জন দিতেছি, কথা জব্বার, সত্তার, মালিক, আব্দুর রহমান, আব্দুর রহিম, কি ডাক্তার দিচ্ছেন, 7 জনের নাম বলা লাগবে, 7 জনের নাম বলা লাগবে, তারপরে কুরবানি দেবেন। এরকম কোন সহিহ হাদিস নাই যে 7 জনের নাম বলে কুরবানি দেবেন। আপনি কুরবানি দিতেছেন কাকে খুশি করার জন্য? কুরবানি দিতেছেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য যদি কুরবানি দেন, তাহলে আপনার 7 জনের নাম বলার কোনো দরকার আছে? কুরবানি করা মানে এরকম কোনো নাম বলার দরকার নেই। আর আপনি নিয়ে করতেছেন আমার বাবার নামে দিতেছি, চাচার নামে দিতেছি, দুলাভাই
যে আমি কুরবানি দিতেছি এক আল্লাহর নামে, আমার মানুষের নামে দেওয়ার কি দরকার? মানুষের নামে কি দেওয়া দরকার? আপনি কুরবানি দেওয়ার পরে বলবেন আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য দিলাম, আল্লাহ তুমি এর যতটুকু সওয়াব দিয়েছো, আল্লাহ তুমি আমার যারা আত্মীয়স্বজন আছে, যারা মারা গেছে, যারা বেঁচে আছে, আল্লাহ যারা মারা গেছে তাদের রুহের মাগফিরাতে সবটুকু পৌঁছায় দাও, যারা বেঁচে আছে আল্লাহ তুমি তাদের নেক খাতা রাস্তা দাও। আচ্ছা, এটুকু বড় দোয়া কোনো কিছু আছে? এদিকে বড় দোয়া নেই। এজন্য বলি আমরা এই কুরবানির সময় আসতে অনেক ভুল করি, অনেক ভুল করি। আবার কুরবানির সময় আমরা নিজেরা মাথা করে কুরবানি দিতে যাই, খান্নিক কাটে তারপরে গলার কাছে স্পিড করে। এটা পুরো নাকু। এটা কি? এটা কি বলেন? এখন দেখেন আমাদের হানাফি মাযহাবে আছে, যদি আমরা এরকম চলে দেই তাহলে গলার মধ্যে যে আমাদের হরকমটা আছে, যেটা আছে ওটা যদি কাটা যায়, মানে কুসা কাটার কারণে স্ট্রোক করে মারা যেতে পারে। আচ্ছা, এখন কি আপনারা কি মরা গরুর গোশত খাবেন? স্ট্রোক করে মারা গেল, আচ্ছা একটা গরু যদি স্ট্রোক করে মারা যায়, গরুর গোশত আপনারা খাবেন না? খাবেন না। এর জন্য দেখেন গরু যেরকম কুরবানি দেওয়ার দরকার এরকম দেবেন। আপনারা কেউ মাথা করে ওই কুসা দিয়ে মারবেন বা কিছু করবেন, এরকম করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে হালাল টাকা দিয়ে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আল্লাহ পাক এই যে আমাদেরকে জিলহজ মাস আসলো, আমাদেরকে এই জিলহজ মাসের এই 10 দিনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবথেকে বেশি রোজা রাখতো। কি রাখতো? রোজা রাখতো। কি রাখতো? রোজা রাখতো। আপনারা যারা পারেন রোজা রাখবেন, যারা পারেন রোজা রাখবেন। এটা নফল ইবাদত, রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ নাই। কি নাই? গুনাহ নাই। ভালো করে বুঝতে না পড়ে যে কাছে বাধা লাগবে না, কোনো গুনাহ নেই। আবার এই 10 দিনের মধ্যে আবার বলতেছি, কেউ চারা, কেউ মাথার চুল, কেউ গায়ের লোম, কোনো কিছু কোনো জায়গায় কাটবেন না। যেদিন ঈদের দিন সকালে সবকিছু কেটে যাবেন, এটা রাসূলের সুন্নাত। এটা কি? এটা সুন্নাত। এই সুন্নাতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করতে তৌফিক দান করুন। বলে আমিন। আসসালামু আলাইকুম।